السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أبدل أفلاك الدين. الصلاة والسلام على من كان نبي وآدم بين الماء والدين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الله رب محمد صلى الله عليه وسلم نحن بعد محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد معدن الجود والكرم منبع العلم والحلم والحكام وآله وصحبه وبارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله. محترم উলামায়ে আহলে সুন্নাত ও বিভিন্ন গ্রাম থেকে আগত নবী প্রেমিক শ্রোতা মণ্ডলী ও পর্দার অন্তরালের মা ও ভগিনীগণ, আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিন, মহান স্রষ্টা, সর্বদ্রষ্টা, সর্বনিয়ন্তা, রিজক দাতা, পালন কর্তা রব্বে কায়নাত সুবহানাহু তাআলার জন্য। অতঃপর হুজুরে আকরাম, রহমতে আলম, নূরে মুজাসসাম, নবিয়ে মুআজ্জম, রসুলে আকরাম, সাহেবে জুদ ও করম, মালিক ও হল ও হরম, সাহেবে লৌহে কলম, मदानी ताजदार मक्की सरकार सय्यदे अबरार व अखियार सय्यदुल मुरसलीन खातमुन नबिय्यीन अनीसुल गरीबीन रहमतुल आशिकीन मुरादुल मुस्ताकीन शाफिउल मुज़नबीन रहमतुल लिल आलमीन नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम पैगंबर के हाजिर व नाजिर, इल्मे गायबेर संवाददाता, आलिमे माकान व अमायाकुনের খবরদাতা, জীবিত নবী, হায়াতুন নবী, নূরের নবী, শাফাআতকারী নবী, রাহমাতুল লিল আলামিন নবী মনে করে একবার মহব্বত সহকারে উচ্চ স্বরে ভক্তি ভরে প্রাণ খুলে সুমধুর কণ্ঠে সমবেতভাবে একবার দারুদ শরীফের নজরানা পেশ করুন। আল্লাহুম্মা मौलाना मुहम्मद अला आले मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আজিজানে মুহতারাম, সন্ধ্যা থেকে নিয়ে এ পর্যন্ত অনেক উলামায়ে আহলে সুন্নাত আলোচনা করেছেন। বিশেষভাবে আমার বন্ধুবর হযরতুল আল্লাম মাওলানা মোহাম্মদ ইয়াকুব আলী আশরাফি দীর্ঘ সময় ধরে আলোচনা করলেন এবং তার আলোচনাও আপনারা একাগ্রতার সঙ্গে শ্রবণ করলেন। রাত্রি এমন খুব বেশি হয়নি, বসা উঠাউঠি করিয়েন না। আমি অনুরোধ করব যে একটু এই অস্থায়ী জান্নাতের বাগানে আদব সহকারে বসুন।
দীর্ঘ সময় ধরে নয়, খুব অল্প সময়ের মধ্যে কয়েকটি বিষয় শরীয়তের আলোকে আলোচনা করার আমি আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে মঞ্চে ও মঞ্চের নিচে অনেক জ্ঞানী গুণী বিজ্ঞ ব্যক্তি উপবিষ্ট রয়েছেন। আমি বিশেষভাবে অনুরোধ করব যে একটু নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে একাগ্রতার সঙ্গে মনোযোগ সহকারে জাগ্রত অবস্থায় একটু বোঝার চেষ্টা করবেন। আমি কোরআন শরীফ, খোদার কালাম, অটুট বিধান, চিরন্তন, নির্ভুল, অতুলনীয় মহাগ্রন্থ হতে 15 পারা সূরা বানী ইসরাইলের প্রথম অংশ পাঠ করেছি। মহান রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ও মহান পবিত্র আল্লাহ, যিনি নিজ বান্দাকে নিয়ে গেলেন রাত্রির সামান্য সময়ে মসজিদে হারাম হতে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, যার আশপাশে বরকত রাখা হয়েছে। লিনুরিয়াহু মিন আয়াতিনা, তাকে আমার নিদর্শনগুলি দেখানোর জন্য। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় তিনি শ্রবণকারী এবং দর্শনকারী। আমার তেলাওয়াতকৃত আয়াতের সহজ সরল ভাষায় বাংলা অনুবাদ করলাম। আজিজানে মোহতারাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদের প্রিয় নবীকে তৈরি করে সর্বশেষে নূর এবং মানবের সমষ্টিতে, নূর এবং মানবের সংমিশ্রণে, নূর এবং মানবের একাত্রিতকরণে অতি মানব করে, মহামানব করে, অতুলনীয় মানব করে, বেনাজির মানব করে 570 অথবা 571 খ্রিস্টাব্দে 20 এপ্রিল অথবা 22 এপ্রিল মক্কাতুল মুকাররমার সরজমিনে হাশমি কুরাইশি হেজাজি উচ্চ বংশে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে সম্ভ্রান্ত পরিবারের একজন বিশেষ সদস্য হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় আল্লাহ তাআলা আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ করে প্রেরণ করেছেন। এ নবী পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
তিনি মক্কাতুল মুকাররমার সরজমিনে 53টি বছর কাটিয়েছেন। আর মহান রব্বুল আলামিনের নির্দেশে হিজরত করে মদিনা শরীফে গিয়ে 10 বছর কাটিয়েছেন। মহানবীর জাগতিক জীবন হলো 63 বছর, পার্থিব জীবন হলো কত বছর বললাম? একটু জোরে বলেন না। 63 বছর। সার্বিকভাবে সর্বশ্রেণীর